আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 142তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে যখন কোনো কল্যাণ থাকবে না। তখন লোকেরা, এমন কিছু লোকের উদ্ভব ঘটবে, তারা জাহান্নামের দিকে আহ্বান করবে। তখন তোমরা জামায়াতে মুসলিমিন এবং তাদের আমিরকে আঁকড়ে ধরবে। আর যদি তা না পাও, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, যদি জামায়াতুল মুসলিমিন ও তাদের আমিরকে যদি না পাই, তাহলে আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সব দল পরিত্যাগ করে মৃত্যুর আগ পর্যন্ত গাছের শিকড় কামড়ে ধরে হলেও তুমি তোমার দ্বীনের উপর থাকবে। এই হাদিসটি সহিহুল বুখারী আরবি প্রথম খণ্ড 509 পৃষ্ঠা, কিতাবুল মানাকিব, বাবু আলামাতিন বুওয়াতি ফিল ইসলাম। যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 6606 নম্বর। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালাম وعلى من لا نبي بعده، أما بعد. حدثنا يحيى بن موسى حدثنا الوليد حدثني ابن جابر حدثني بسر بن عبيد الله الحضرمي حدثني أبو إدريس الخولاني أنه سمع حذيفة بن اليمان يقول كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير. হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লোকেরা কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রি, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত, প্রশ্ন করত। কুনতু আর আমি আসআলুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতাম, মিনাশ শাররি, অকল্যাণ সম্পর্কে, মাখাফাতা, এই ভয়ে যে আইদরিকানি, অকল্যাণ যেন আমাকে পেয়ে না বসে। অকল্যাণ থেকে বাঁচার জন্য আমি অকল্যাণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতাম। ফাকুলতু, অতঃপর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন,
মাখা ওয়া শাররিন ফাজাআনা আল্লাহু বিহাযাল খায়রি। নিশ্চয় আমরা জাহেলিয়াতের যুগে অকল্যাণের মধ্যে ছিলাম। ফাজাআনা আল্লাহু বিহাযাল খায়রি, অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করলেন। ফাহাল বা'দা হাযাল খায়রি মিন শাররিন, এই কল্যাণের পরে কি আমাদের কি অকল্যাণ আসবে? ক্বালা নাআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই কল্যাণের পরে আবার অকল্যাণ আসবে। কুলতু, আমি বললাম, ওয়াহাল বা'দা যালিকা শাররি মিন খায়রিন, অতঃপর এই অমঙ্গলের অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? ক্বালা নাআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অকল্যাণের পরে আবার কল্যাণ আসবে। ওয়াফিহি দাখানুন, সেই অকল্যাণ হলো সেই কল্যাণ হলো মন্দ মিশানো কল্যাণ। বলতো, আমি বললাম, ওমা দাখানুহু, সেই মন্দ মিশানো কল্যাণ কি বিষয়? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, একটি দল আমার সুন্নাহকে পরিত্যাগ করে অন্য পথে পরিচালিত হবে। তা'রিফু মিনহুম তুনকিরু, তা'রিফু মিনহুম ওয়া তুনকিরু, তাদের কাজে ভালোও থাকবে মন্দও থাকবে। কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ফাহাল বা'দা যালিকাল খায়রি মিন শাররিন, এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? ক্বালা নাআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আবার অকল্যাণ আসবে। দুআতুন আলা আবওয়াবি জাহান্নামা, এমন এক লোকদের উদ্ভব ঘটবে যারা জাহান্নামের দিকে আহ্বান করবে। মান আজাবাহুম ইলাইহা ক্বাযাফুহু ফিহা, যারা, যে ব্যক্তি তাদের ডাকে সাড়া দিবে তারা তাহাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সিফহুম লানা, তাদের পরিচয় বর্ণনা করুন। ফাকালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা হবে তোমাদের মতোই। ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা তোমাদের ভাষায় কথা বলবে। বলতু, আমি বললাম, ফামা তা'মুরুনি ইন আদরাকানি, আমাকে যদি সেই সময় পেয়ে বসে, তাহলে আমাকে ওই সময় কি নির্দেশ দিবেন? ফামা তা'মুরুনি ইন আদরাকানি যালিকা, ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালজামু
জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, জামাআতে মুসলিমিন ও তাদের ইমামকে আঁকড়ে ধরবে। তালজামু মানে যোগদান করা, আঁকড়ে ধরা। তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম। তখন জামাআতুল মুসলিমিন, জামাআতে মুসলিমিন ও তাদের ইমামকে আঁকড়ে ধরবে। বলতু আমি বললাম, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলতু আমি বললাম, ফাইল্লাম তাকুন লাহুম জামাআতুন ওয়ালা ইমামুন। আর ওই সময় যদি জামাআতে মুসলিমিন ও তাদের ইমাম যদি না থাকে, তখন আমি কি করব? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা। তিলকাল ফিরাকা কুল্লাহা, তখন দল উপদল সকল দল তুমি পরিত্যাগ করবে। ফাতাজিল মানে পরিত্যাগ করবে, তিলকাল ফিরাকা কুল্লাহা সকল দল উপদল পরিত্যাগ করবে। জামাআতে মুসলিমিন ও তাদের ইমাম যদি তুমি না পাও, তাহলে তুমি সকল দল উপদল পরিত্যাগ করবে। ওয়ালাউ আনতা আযযা বিআসলি শাজারাতিন হাত্তা ইদরিকা কাল মাউত ওয়া আনতা আলা যালিকা। ওয়ালাউ আনতা আযযা, তুমি একাকী ভাবে বিআসলি শাজারাতিন গাছের শিকড় দাঁতে আঁকড়ে ধরে, ইদরিকা কাল মাউতু মৃত্যুর আগ পর্যন্ত, ওয়া আনতা আলা যালিকা তুমি মৃত্যুর আগ পর্যন্ত তুমি তোমার দিনের উপর থাকবে। ওয়ালাউ আনতা আযযা বিআসলি শাজারাতিন হাত্তা ইদরিকা কাল মাউত ওয়া আনতা আলা যালিকা, মৃত্যুর আগ পর্যন্ত গাছের শিকড় দাঁতে আঁকড়ে ধরে হলেও তুমি, গাছের শিকড় দাঁতে আঁকড়ে ধরে হলেও তুমি তোমার দিনের উপর থাকবে। আলহামদুলিল্লাহ। এখানে এই যে এই হাদিসের উপর অনেকগুলা দল হয়েছে, এই নামের উপর। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তালজামু মানে আঁকড়ে ধরবে, যোগদান করবে, অনুসরণ করবে। জামাআতাল মুসলিমিনা, জামাতে মুসলিমিনের অনুসরণ করবে। ওয়া ইমামাহুম, এবং তাদের ইমামের অনুসরণ করবে। আর জামাতুল মুসলিমিন ও তাদের ইমাম না থাকলে তাহলে গাছের শিকড় আঁকড়ে ধরে মৃত্যুর আগ পর্যন্ত তোমার দিনের উপর থাকবে। এই নামের উপর অনেকগুলা জামাতুল মুসলিমিন বাইর হয়েছে। তো আমাদের বাংলাদেশে কয়েকটা জামাতুল মুসলিমিন আছে, ভারতে আছে, আরব দেশে কয়েকটা জামাতুল মুসলিমিন আছে। অধিকাংশ জামাতুল মুসলিমিন এগুলা আকীদাগতভাবে পথভ্রষ্ট। এরা এমন জামাতুল মুসলিমিন, এগুলো ওই তারা সীমাবদ্ধ করেছে, তাদের জামাত এর বাইরে থাকলে তারা মুসলিম না, এই সেই। তো এখানে আমাদের বাংলাদেশে এই হাদিসের অর্থ করেছে যে তারা অধিকাংশ হাদিসের বঙ্গানুবাদে অর্থ করা হয়েছে যে তালজামু জামাআতাল মুসলিমিনা, এখানে জামাতে মুসলিমিনের মধ্যে অর্থ করা হয়েছে যে মুসলিমদের জামাত। যাই হোক, অর্থ ঠিকই আছে। এখন
মুসলিমদের জামাত এখানে আমি আপনাদেরকে বলি, সেটা হলো এই ইসলাম কিন্তু শুধু নামের উপর সীমাবদ্ধ নয়, গুরুত্ব হলো কাজের উপর। যদি তাদের জামায়াতুল মুসলিমিন নাম দেয় নাই তাদের জামাতে, কিন্তু ইসলামের যা আছে সমস্ত কাজ তারা করে, ইসলামের মুসলিমের যা করণীয় বর্জনীয় সবকিছু করে, ওই তাদের কর্মের কারণে তাদের নাম জামাতুল মুসলিমিন হবে পরিচয়। কাজেই হাসরের দিন তাদের কর্ম হিসাবে উঠানো হবে, নাম হিসাবে না। আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল্লাহ এরকম নামের উপর হাসরের দিন উঠবে না, উঠবে হলো কর্মের উপর। নাম ভালো কিন্তু কর্ম তার কুফরি, ওই নামে ধরা দিবে না। আর নামের মধ্যে যদি একটু ত্রুটি বিচ্যুতি থাকে কিন্তু কর্ম যদি ভালো থাকে তাহলে ওই কর্মের উপরে উঠবে। যাই হোক, আমাদের বাংলাদেশে আমি জামায়াতে মুসলিমিন যে গুণাবলী, এই গুণাবলীর দৃষ্টিতে আমি বাংলাদেশে আমি সেরকম দল পাই না। যে দল হওয়ার জন্য আল্লাহ তাআলা নবীকে বলেছেন সেই দল আমি পাইতেছি না। তা না পাওয়ার কারণ হলো, যেমন ইসলাম আমাদের ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ কুরআন মাজিদে বলেছেন যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত দিন হলো ইসলাম। এই দিন ইসলাম যাদের উপর বর্তাবে, যারা নির্দ্বিধায় পরিপূর্ণভাবে যথাসাধ্য চেষ্টা অনুসারে যারা দিনকে পালন করবে ইসলাম, তারাই হলো মুসলিম। এমন দল আছে শুধু তাবলীগ করতে হবে, অন্য কিছু করার প্রয়োজন নাই, তা ওটা জামায়াতুল মুসলিমিন হবে না। এমন দল আছে শুধু জিহাদ করতে হবে, অন্য কোনো কাজ করা যাবে না, ওটা জামায়াতুল মুসলিমিন যে হাদিসে বলা আছে সেটা হবে না। এটা ত্রুটিযুক্ত হবে কিন্তু সেটা পরিপূর্ণ গ্রহণযোগ্য হবে না। যারা কুরআন ও সুন্নাহর পরিপূর্ণতা মানার জন্য, বাস্তবায়ন করার জন্য যারা সার্বিক চেষ্টা নিয়ে যারা চলে, তারা যে কয়জন হোক ওরাই জামাতুল মুসলিমিন। অর্থাৎ ইসলামের পরিপূর্ণতার জন্য তার ইচ্ছা চেষ্টা থাকতে হবে। যেমন আমাদের আহলে হাদিসের অনেক দল আছে, 15-টির উপরে দল আছে। তারা অধিকাংশ দলের লোকেরা বলে যে বাংলাদেশিরা মুসলিম, এরা সংখ্যাগরিষ্ঠ, এখানে কোরআনের শাসন, খেলাফত, ইসলামিক শাসনের ব্যবস্থার এগুলো প্রয়োজন নাই। আমাদের দেশে মুসলিম টিকা সরকার আছে, মহিলা হোক পুরুষ হোক, সমস্যা, ওরা কাবিরা গুনাহ কিন্তু অসুবিধা নাই। তো এরকম যারা বলে যে আমাদের দেশে মুসলিম আছে কিন্তু ফিল আরজে খলিফা, পৃথিবীতে প্রতিনিধি, খেলাফা, এটা স্বীকার করে না। কাজে এরকম যদি ইসলামের হুকুমত, ইসলামিক শাসন, ইসলামিক জীবন ব্যবস্থা, মুসলিমদের জন্য যে ইসলাম পরিপূর্ণ, এটা পরিপূর্ণ ব্যবস্থা যারা স্বীকার না করবে, পছন্দ না করবে, ইসলামিক পরিপূর্ণ ব্যবস্থা যারা ভালো না বাসবে, স্বীকৃতি না দিবে, তারা যদি আহলে হাদিস নাম থাকে ওই নামে কাজ হবে না, তারা আহলে হাদিসের নামে কলঙ্ক। এবং তারা যদি নাম হানাফিও থাকে কিন্তু কাজকর্ম যদি পরিপূর্ণতাই মুসলিমের কাজ থাকে তাহলে ওইটাই জামাতুল মুসলিমিন। তা আমাদের বাংলাদেশে অনেক দল আছে, তারা সীমাবদ্ধ করেছে, যে কোনো 2-4টা ইসলামের কাজ তারা হাতে নিছে, আর গুলাকে বাদ দিয়ে অস্বীকার করে অন্য ইসলামের কাজ বন্ধ রেখে তারা এই কাজগুলা করে। তো আহলে হাদিসের মধ্যে তারা সামাজিকভাবে ইসলামের কাজ করতে চায় না। সমাজে এখানে সুদ ঘুষখোর আছে, বেনামাজি আছে, যাকাত আদায়কারী পাওয়া যায় না, খেলাফি আছে, তো এগুলো সংশোধনের চেষ্টা করে না। সমাজে সালাত কায়েম নাই, যাকাত আদায় করে না,
সম্পদ হারাম, সুদ ঘুষে জড়িত, এরকম বিভিন্ন কুফরি শিরকিতে জড়িত। তো এইসব লোক সমাজের গণ্যমান্য পদে আছে, বিভিন্ন উচ্চ কমিটিতে আছে, সভাপতির কমিটিতে আছে, মানে পর্যায়ে আছে, সেক্রেটারির দায়িত্বে আছে, ক্যাশিয়ারের বড় বড় দায়িত্বে। এই ধর্ম যে আমাদের ধার্মিক যে মসজিদ, যে এই ধার্মিক যে কার্যক্রম মসজিদের এরকম উচ্চ কমিটির মধ্যে এই সুদ ঘুষখোরদের মানে সেখানে রাখা হয়েছে। তা আহলে হাদিস থেকে তাদেরকে প্রত্যাখ্যান করা হয়নি, তাদেরকে শাসনও করা হয় না, তাদেরকে এই মানে এরকম দাওয়াতই করা হয় না, তাদের সাথে একাকার হয়ে যায়, মিশা যায়। তো হালাল হারাম যদি আমরা রক্ষা না করি, পার্থক্য না করি, এই ইমান কুফর যদি পার্থক্য না করি, শিরক যদি আমরা সমাজ থেকে দূরীভূত না করি, জিনা ব্যভিচারী, নিশা, মদ্যপান, এগুলো যদি সমাজ থেকে ছাঁটাই করার জন্য শাসনমূলক যদি কথায় না বলতে পারি, বা তাদের পদবি যদি তাদেরকে দিয়ে রাখি, এইসব অযোগ্য লোকদেরকে, ইসলামের যারা অযোগ্য দোষী, তাহলে তো এটা আহলে হাদিস মানে কলঙ্ক। তো এরকম নামদারে আহলে হাদিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমিন। যাই হোক, তো হাদিসের উদ্দেশ্য হলো ইসলাম যারা মানার জন্য যারা কোনো কার্পণ্য করে না, ইসলামের সবকিছু তারা আদেশ নিষেধ সবকিছু গুরুত্ব দিয়ে পালন করে, তারাই জামাতুল মুসলিমিন। এটা নামে হবে না, এটা কাজ লাগবে। তো এরকম বাংলাদেশে জামাতুল মুসলিমিন আছে, তাদের দলের বাইরে যারা, তাদেরকে কাফের বলে, ওরাই মুসলিম। অথচ ইসলামিক শাসন আসলো না, ইসলাম পরিপূর্ণ দিন কায়েম হলো না, আর ওদের এরকম অসম্পূর্ণ দল, তারা ব্যতীত সবাই নাকি কাফের হয়ে যায়। এগুলা খ্রিস্টানদের চক্রান্ত থাকতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার জন্য দান করুন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখানে কয়েকটি শাব্দিক অর্থ আছে। দাখানো মানে ধোঁয়া, বিকৃতি, গন্ডগোল, বিদ্বেষ। আজাবা অর্থ সাড়া দেওয়া, জবাব দেওয়া। কযাফা মানে নিক্ষেপ করা, ছোড়া। তালাজামা মানে পরস্পর সম্পৃক্ত হওয়া, সংযুক্ত হওয়া। ইতাজালা মানে একাকিত্ব হওয়া, বিচ্ছিন্ন হওয়া, ছেড়ে দেওয়া। আজ্জা মানে বিভক্ত করা, ভাগ করে দেওয়া। আসলি মানে আসল, শিকড়, ভিত্তি, নীতি। সাজারা মানে গাছ, বৃক্ষ। এগুলি আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।